শেষ বছর বয়সজনিত কারণে চোখের দৃষ্টি খানিক কমেছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। তবে মৃত্যুর পর তার কর্নিয়া দৃষ্টি ফিরিয়েছে দুজনের। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজির ডিরেক্টর অসীম কুমার ঘোষ জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের কর্নিয়া দুজনের চোখে প্রতিস্থাপন করা হয়েছে। যারা কর্নিয়া জনিত অন্ধত্বে ভুগছিলেন তারা এখন সুস্থ রয়েছেন। যদিও নিয়ম মাফিক কর্নিয়া প্রতিস্থাপনের ক্ষেত্রে গ্রহীতার নাম পরিচয় গোপন রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। দুপুরের মধ্যেই তার কর্নিয়া সংগ্রহ করা হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের ক্ষেত্রে দাতা এবং গ্রহীতার মধ্যে কিছু মিল দেখা হয়। এক্ষেত্রেও সেগুলি দেখে প্রতিস্থাপন করা হয়েছে। RIOর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতের মধ্যে শেষ হয়েছে কর্নিয়া প্রতিস্থাপন প্রক্রিয়া। এদিকে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সকালে 10:30টায় ওখানে সবাই যাবে। ওখান থেকে ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব যাতে 11টা অ্যাসেম্বলিতে আলিবর্দি স্ট্রিট মুজাফর আহমদ ভবনে নিয়ে আসা হবে। 3টে পর্যন্ত 3:15 আমরা ওখান থেকে মিছিল করে বেরোবো আলিবর্দি স্ট্রিট থেকে, মুজাফর আহমদ ভবন থেকে। তিনি যেহেতু এ রাজ্যের প্রতিষ্ঠাতা DFI ফাউন্ডার সেক্রেটারি, আমাদের রাজ্যের যুব আন্দোলনের নেতৃত্ব হিসেবে তিনি গড়ে উঠেছিলেন প্রথমে জীবনে। সেই জন্য দীনেশ মজুমদার ভবন, যেখানে তার জায়গা ছিল কাজ করার, সেখানে নিয়ে যাওয়া হবে। 10-15 মিনিট ওখানে থেকে NRS হাসপাতালের উদ্দেশ্যে শোক মিছিল যাবে।